বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত নদিয়ার নবদ্বীপ। হাসপাতালে যান বিজেপি প্রার্থী। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি প্রার্থীদের। হঠাৎই বিজেপি কর্মীদের বেধড়ক মারের অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহতরা গুরুতর জখম অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে দেখা করতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। নির্বাচনের আগে এই ঘটনায় উত্তপ্ত নদিয়ার নবদ্বীপ। অভিযোগ, তাপস দেবনাথ সহ ৩ জন বিজেপি কর্মী নদিয়ার স্বরূপগঞ্জে ঘাটে গিয়েছিলেন। অভিযোগ, হঠাৎই তাদের ওপর একদল দুষ্কৃতী চড়াও হয়। লোহার শাবল, অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারধর করতে থাকে তাদের ওপর। ঘটনাস্থলে গুরুতর জখম তাপস দেবনাথ সহ আরও ৩ বিজেপি কর্মী। এরপর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে ভারতীয় জনতা পার্টির ৩ জন কার্যকর্তা, যিনি জেলা পরিষদে কন্টেস্ট করেছিলেন এবং ওখানকার সক্রিয় কর্মী, ৩ জনা গঙ্গার ঘাটের দিকে গেছিলেন। আর সেই সুযোগ নিয়ে অতর্কিত প্ল্যান মাফিক ওখানকার প্রতিষ্ঠিত ক্রিমিনাল, অতীতেও ক্রাইমের রিপোর্ট রয়েছে, তারা সশস্ত্রভাবে লোহার রড এবং আর্মস নিয়ে তাদের ধরে বেদম পেটানো পিটিয়েছে এবং হত্যা করার জন্যই মাথায় চোয়ালে রডের বাড়ি রয়েছে। এমতো অবস্থায় আমরা দুর্ভাগ্যজনক দেখলাম 1.5 ঘন্টা আগে ভর্তি হলো, অ্যাডমিশন হয়েছে, সার্জিক্যাল ওয়ার্ডে পড়ে রয়েছে, তাদের একজন ডাক্তার দেখার সময় পর্যন্ত তাদের হয়নি। এইভাবে জেলা হসপিটাল চলছে। এটা বাংলার স্বাস্থ্যের নমুনা। শিক্ষায় যেমন সব চুরি করে আজকে জেল খাটছে, তবু এদের লজ্জা হয় না। স্বাস্থ্যক্ষেত্রেও একই দুর্নীতি সর্বত্র। তাদের প্রাইভেট রমরমা, ডিউটি না করেও তৃণমূল করলেই 7 খুন মাপ। তাই প্রশাসন ঠিক কোথায়ও চলছে না। পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের প্রার্থী তাপস দেবনাথ সহ 2-3 জন কার্যকর্তা গঙ্গা স্নানে যায়। আর এই গঙ্গা স্নানে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেস গত কয়েকদিন আগে সাংসদ জগন্নাথ সরকারের যে র্যালি সভা দেখে তারা আতঙ্কিত হয়ে গেছে এই এলাকায়। গতবারে স্বরূপগঞ্জ পঞ্চায়েতও ধরে রাখতে পারেনি। এই ভয়ে এবারে তারা যখন গঙ্গা স্নানে যায়, সেই অবস্থায় বাথরুমের কাছে তাদেরকে ঢেলে পেটানো হয়, বেধড়ক মারা হয়। তারা এই মুহূর্তে শক্তিনগর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। এখানে দীর্ঘ সময় আমাদের এটা নিশ্চিত যে তারা কেউ বাইরে থাকতে পারবেন না, তাদের জায়গা তাদের থাকার জায়গায় হবে। প্রশাসন মদত দিতে চাইছে তৃণমূলকে। এই মদত দিতে গিয়ে শান্তিপুরের প্রশাসনকে সাসপেন্ড হতে হয়েছে আইসিকে। ঠিক একই পরিস্থিতি নবদ্বীপ থানাতেও হবে। যদি প্রশাসন নিরপেক্ষভাবে সাহেবকে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট না করে, তার পূর্ণাঙ্গ জবাব ভারতীয় জনতা পার্টির নবদ্বীপ বিধানসভা তৃণমূল কংগ্রেস পাবেই। আর যারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে নবদ্বীপের যে সমস্ত প্রশাসন, তারা কেউ রেহাত পাবে না। কোহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।